জয়গুরু, সবার চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। আসলে বাংলাদেশ বা ঢাকার মঞ্চে প্রায় ২ বছর পরে আমি কথা বলছি মঞ্চে। এর আগে ইউরোপে, আমেরিকায় বিভিন্ন দেশে বক্তৃতা করার সুযোগ হয়েছে। কিন্তু তারপরে ২ বছর পরে এই সুযোগটা করে দেওয়ার জন্য ১ম কোন ক্রিয়েটিভ স্টুডিওকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর যাকে নিয়ে এই বিশাল আয়োজন, এটাকে খুব ছোট মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটাকে অত্যন্ত অর্থবহ এবং যুগান্তকারী একটা উদ্যোগ হিসেবে আমি দেখছি। কারণ বাংলাদেশে যাদের কথা, যাদের বিষয় নিয়ে সবথেকে বেশি আলোচনা হওয়া দরকার, গ্রামের মাঠ থেকে শুরু করে প্রতিটা মানুষের উঠানে, বারান্দায় এবং স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র যাদের কথা এখন বেশি দরকার, তাদেরই একজন হলো উকিল মুন্সী। আমরা দেখেছি যে একটি দেশের আত্মপরিচয়ের মূল জায়গাটি কি? গতকালকে রাত্রে নিশ্চয়ই দেখেছেন বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের সেই দেশের লোকায়ত সংস্কৃতিকেই সবথেকে বেশি গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমাদের দেশ এমনই একটা দুর্ভাগা জাতি আমরা, যে দেশে লোকায়ত সংস্কৃতিকে সবথেকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। মানে এটা আশ্চর্য হয়ে যেতে হয়। যখন আমি আকবর বলছিলেন বা অনার্য মুর্শিদ বলছিলেন যে একটি জীবন পার করেছি। প্রথম দিকে যখন আমি এই কাজটা নিরন্তর করছিলাম, আমি পিএইচডি ডিগ্রিধারী হওয়ার পরেও কেউ বলেছেন আমি ম্যাট্রিক পাস করেছি কিনা। অর্থাৎ লোকায়ত সংস্কৃতি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে এই চোখে সমাজের মানুষ দেখেন, শিক্ষিত লোকজন দেখেন। সেখানে উকিল মুন্সির পরিচয়টা শুধু উকিল মুন্সি দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি না। উকিল মুন্সির পরিচয়কে বুঝতে গেলে আমাদেরকে যেতে হবে এই দেশের ২ সহস্র বছর আগের যে সাংস্কৃতিক ঐতিহ্যের যে ধারা, সেই ধারা পরম্পরায় তাকে দেখতে হবে। না হলে তাকে আসলে প্রকৃত অর্থে মূল্যায়ন করা যাবে না। তিনি মুসলিম কি হিন্দু, তিনি মাওলানা কি সাধারণ মানুষ, তিনি সাধক কি কৃষক, সেগুলো কিন্তু বিবেচ্য নয়। আমাদের সামনে মূল বিবেচ্য হলো তার সৃষ্টিশীল যে অবদান সেটা। আমরা দেখেছি তার সাধনার ধারায়, এখানে আলোচক, পূর্ববর্তী আলোচক মোহাম্মদ আকবর এবং আমার স্নেহভাজন অনার্য মুর্শিদ সুন্দরভাবে বলেছেন বহুমাত্রিক পরিচয়। কিন্তু সাধকদের গানে তাৎপর্য বুঝতে গেলে মূলত আসতে হবে দেহ সাধনায়। উকিল মুন্সির প্রত্যেকটা গানই কিন্তু দেহ সাধনার মূল বিষয়গুলো লিপিবদ্ধ আছে। আমি বেশ কিছুদিন আগে মোহাম্মদ আকবর সম্পাদনায় উকিল মুন্সির গানের একটা বিশ্লেষণধর্মী একটি গ্রন্থ বেরিয়েছিল, সেখানে লিখেছিলাম এই বিষয়টি। আর আমি সবসময় আমাদের সাধকদের ঐতিহ্যকে দেখি একটু ঐতিহাসিক একটি গুরু শিষ্য পরম্পরার দীর্ঘ ঐতিহ্য হিসাবে। উকিল মুন্সি কোনো বিচ্ছিন্ন কোনো দ্বীপের বাসিন্দা নয়। আমাদের দেশের যে, আমাদের দেহ যে পঞ্চভূতে গঠিত, সেই পঞ্চভূতের একটি প্রধান ভূত হচ্ছে জল। সেই জল তীরবর্তী এলাকায়, যে জন্য তার গানের ভিতরে বারবার কিন্তু সেই জলের কথাই আছে। আর মোহাম্মদ আকবর শেষে একটা কথা বলল, মানুষ কেন বিরহ গান পছন্দ করেন সেটা তিনি বুঝতে পারেন না। আসলে উকিল মুন্সির গানের ভিতরে আমরা ঢুকি, তখন কিন্তু সেই তাৎপর্যটা আমরা বুঝতে পারি। আসলে মানুষের ভিতরে বিরহবোধটা কাজ করে, বিশেষ করে এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলের মানুষ মূলত সবসময় স্রষ্টার সঙ্গে নিজের একটা সম্পর্ক বুঝতে চেষ্টা করে। আপনারা জানেন আমরা জন্ম নিয়েছি একটি বিচ্ছিন্নতার ভিতর দিয়ে, অর্থাৎ আমরা ছিলাম, সাধকরা বলেন, পিতার মস্তকে, তারপরে স্থান পেয়েছি মাতৃগর্ভে, মাতৃগর্ভ থেকে 10 মাস 10 দিন পরে এসে গেছি পৃথিবীতে। এই যে যেখান থেকে আমি এসেছি, চর্যাপদের গানে বলে তৃতীয় বাড়ি। গগনে গগনে, ওই তো গগনে তোমার তৃতীয় বাড়ি। অর্থাৎ আমরা কিন্তু তৃতীয় বাড়িতে এখন আছি। তার আগে কিন্তু আমরা আরো 2টা বাড়িকে অতিক্রম করে এসেছি। সেই বিরহবোধটা কিন্তু আমরা চাইলেও ছাড়তে পারি না। আরেকটি বিষয় এসেছে যে উকিল মুন্সির গানের ভিতরে যে আমাদের দেশের যে ঐতিহ্যিক পরম্পরার যে সূত্রগুলো, বিশেষ করে রাধাকৃষ্ণ, বৈষ্ণবীয় ভাবাদর্শ, ইসলামী সুফিবাদ, আমরা দেখি যে নেত্রকোনা অঞ্চলে বাংলাদেশে প্রথম
যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল তার প্রথম দিকের একজন কাণ্ডারি ছিলেন কমরউদ্দিন রুমি। তার সমাধি আছে মদনে। তিনি কিন্তু যে সুফি ধারায় ওই অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠীকে যেভাবে সুশিক্ষায় শিক্ষিত করেছিলেন, সেই চেতনাগুলো পরবর্তীকালের সাধকদের ভিতরে সাংঘাতিকভাবে কাজ করেছে। আমরা দেখি উকিল মুন্সি জন্ম নিয়েছেন ফকির লালন শাহের তিরোধানের 5 বছর আগে, আর জালালউদ্দিন খাঁর জন্মের প্রায় 10 বছর আগে। তার মানে বুঝতে হবে যে তার চেতনার ভিতরে এই যে বাংলাদেশের ওই সময়ের যে ঐতিহ্যিক সাধনার যে ধারা ছিল সেটা কিন্তু আমরা পেয়েছি। আমরা দেখি যে আমাদের বাঙালি মুসলমানদের ভিতরে একটি চেতনা আছে সব সময়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিকথা বইয়ের প্রথম খণ্ড পড়লেই বুঝবেন, সেখানে একটি লাইন তিনি লিখেছেন, বাঙালি মুসলমান মানে আগে বৌদ্ধ, পরে হিন্দু, তারপরে মুসলিম। তা আমাদের সঙ্গীতের ধারার ভিতরে কিন্তু সেই পরিচয়গুলো পাই। যেমন লালন শাহের গান যদি পড়েন, মাঝে মাঝেই দ্বিধা সংকট এসে দাঁড়ায় যে আসলে উনি কি বলছেন। এই গোষ্ঠে চলো হরি মুরারি, পরক্ষণে বলছে এলাহি আলামিন গোলো বাচ্চা আলামপনা তুমি, আবার পরক্ষণেই বলছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই উকিল মুন্সির গানের ভিতরেও কিন্তু এইরকম চেতনাগুলো আছে, এবং তার প্রত্যেকটা গানকেই আমার কাছে মনে হয় দেহ সাধনার মর্ম কথা আছে। এই যে আষাঢ় মাসে ভাষা পানি রে, এই গানের ভিতরে যেটা আছে যে আমাদের যৌবনকালে, যেটা আমি লিখেছি আমার প্রবন্ধের ভিতরে আপনারা পাবেন, যে যৌবনকালে একটা দিকে এসে আমরা কিন্তু আনন্দে মগ্ন হয়ে যাই, কিন্তু যখন আমাদের যৌবন শেষ হয়, কার্তিক মাস যখন আসে, কার্তিক মানে কর্তন, যৌবনকালে যখন ছেদ ঘটে, তখনই কিন্তু আমাদের বিরহবোধটা তীব্রভাবে আসে, যে আমি একটা সুখের সময়ে ছিলাম, সেখান থেকে আমি দুঃখের সময়ে প্রবেশ করেছি এবং আমি সহসায় মৃত্যুর দিকে যাচ্ছি। কিন্তু মৃত্যুটা আবার সাধকদের কাছে অত্যন্ত আনন্দময়, কারণ মৃত্যুর পথ দিয়ে স্রষ্টার সঙ্গে কিন্তু সংযোগ স্থাপিত হয়। উকিল মুন্সি তার গানের ভিতর দিয়ে সেই কথাটাই বারবার উপলব্ধি করাতে চেয়েছেন আমাদেরকে, যে আসো আমরা স্রষ্টার সঙ্গে মিলিত হই এবং এর ভিতর দিয়ে আমরা পরমানন্দ অনুভব করি। আমরা যদি উকিল মুন্সির গানকে যেভাবে গবেষণা করা দরকার ছিল সেইভাবে কিন্তু আমরা দেখি না। হয়তো মোহাম্মদ আকবর বলেছেন যে জনপ্রিয়তা পেয়েছে আমাদের সাধক শিল্পী বারী সিদ্দিকীর কল্যাণে, এবং পরবর্তীতে অসংখ্য শিল্পীর কণ্ঠে কিন্তু উকিল মুন্সির গান চলে গেছে। কিন্তু সেখানে আমার একটা ঘোর আপত্তি আছে, যে মাধ্যমে গানটা, যেভাবে যে প্রক্রিয়ায় গানগুলো জনপ্রিয়তা পেয়েছে, সেই ভাবটা কিন্তু উকিল মুন্সিকে সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে পারেনি। কারণ তিনি তো সাধনার কথা বলেছেন, গানগুলো হয়ে গেছে বিনোদনের বস্তু। তো বিনোদনের জায়গা থেকে মানুষের আত্ম উপলব্ধি, মানুষকে যে শিক্ষিত করতে চেয়েছিলেন, সেই শিক্ষার জায়গাটায় যদি আমরা না নিয়ে আসতে পারি, গানের সেই মর্মের জায়গা যদি না পৌঁছাতে পারি, তাহলে কিন্তু এই গানগুলোর চর্চা বৃথা। উকিল মুন্সির চর্চা আমাদেরকে আরো বাড়ানো দরকার। এই বাড়ানোর বিষয়টা কিন্তু শুধু দেশীয় পরিসীমায় না, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়া দরকার। আপনার জেনে আনন্দিত হবেন, ফকির লালন শাহকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হয় এবং অনেকেই পিএইচডি করেছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, নিউ ইয়র্ক থেকে সিটি অফ মিরর সংস অফ লালন শাহ প্রকাশিত হয়েছে। সৌভাগ্যক্রমে সেই বইয়ের সম্পাদক আমি। পাশাপাশি আমাদের ভবা পাগলা নিয়ে পিএইচডি হয়েছে ইটালিতে, ডক্টর ক্যারোলা এরিকা লোরেয়া গবেষণা করেছেন। তা আমাদের এইভাবে পরম্পরায় যদি আমাদের এই সব সাধকদের বিষয় নিয়ে গবেষণায় উদ্বুদ্ধ করতে পারি, তাহলে কিন্তু তাদেরকে আমরা পরিপূর্ণভাবে হৃদয়ে ধারণ করব বলে মনে করি। আমি চাই উকিল মুন্সির গান শুধুমাত্র নেত্রকোনা অঞ্চলে নয়, মিডিয়ার কল্যাণে সারা বাংলাদেশে প্রচারিত হয়েছে, কিন্তু এই গানগুলোর মর্ম সহ যেন মানুষ বুঝতে পারে, তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এখানে ভিজুয়াল আর্টের লোকজন এই গানগুলো নিয়ে চর্চা চলছে, মানে গানগুলোর যে অনুষ্ঠান করেছেন উকিল মুন্সিকে নিয়ে, সেটা অভিনন্দনযোগ্য। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের চর্যাপদের যদি কথা বলি, চর্যাপদ শুধু এখন সাহিত্যের বিষয় হিসেবে বাংলাদেশে চর্চিত হয় বা বাংলা সাহিত্যের লোকজন জানেন, কিন্তু যদি নেপালে যান, তিব্বতে যান, সেসব দেশে কিন্তু চর্যাপদ কিন্তু একই সঙ্গে ভিজুয়াল আর্টের সব থেকে বড় মাধ্যম। সম্প্রতি আমরা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া
বার্কলি থেকে এসেছি, সেখানে চর্যাপদ নিয়ে বিশাল একটা কনফারেন্স হলো। সেখানে চর্যাপদের সাহিত্যিক জায়গাটা নিয়ে, চর্যাপদের পরিবেশনা রীতি নিয়ে, চর্যাপদের আইকনোগ্রাফি নিয়ে, বিশেষ করে চর্যাপদের কবিদের বিভিন্ন ভাস্কর্য গড়ে উঠেছে, বিভিন্ন শিল্পকলা গড়ে উঠেছে, সাধনার বিষয়গুলো, যেমন চর্যাপদের গানগুলোকে আমরা সরল রৈখিকভাবে শুধু গাছের সঙ্গে তুলনা করি না, বা নদীর সঙ্গে তুলনা করি না। ডম্বি বা কানুর প্রেমের কথাটা শুধু ডম্বি নয়, ডম্বি একই সঙ্গে আমাদের দেহের ভিতরে যে ইড়া পিঙ্গলা সুষমা নারী আছে তার সঙ্গে সম্পৃক্ত। তা আমরা উকিল মুন্সির গানেও কিন্তু সেই রকম ভাবে ভাববস্তুকে পাই, সাধনার বিষয়টাকে পাই। আজকে এই আলোচনার মাধ্যমে আমি মনে করি সূচনা হলো যে ভিন্ন মাত্রার মানুষের কাছে উকিল মুন্সির গানের চর্চা হবে, সেগুলো নিয়ে আরো গবেষণা হবে। আমার খুব সৌভাগ্য যে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের বিখ্যাত একজন সঙ্গীত গীতিকার কবি শহীদুল্লাহ ফরায়েজি, এবং একই সঙ্গে উপস্থিত আছেন সংবিধান বিশেষজ্ঞ হাসনাত কাইয়ুম। তার সামনেও মনে হয় প্রথমবারের মতো কথা বললাম। আর আমাদের সংবিধানেও কিন্তু আমাদের এই সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্জাগরণ এবং সেগুলোকে মর্যাদা দেওয়া, সেগুলোকে গুরুত্ব দেওয়া, সেই সব প্রসঙ্গগুলো আছে, কিন্তু আমরা সেই সংবিধানের সেই জায়গাটাও কিন্তু সামনে আনতে পারিনি। আজকে যখন মাজারগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমরা প্রতিবাদ করতে পারিনি। বাংলাদেশের মানুষ কিন্তু যেটাকে ভালোবাসে, যেটাকে গ্রহণ করে আঁকড়ে ধরে হাজার হাজার বছর পথ পাড়ি দিচ্ছে, সেগুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। সেই প্রশ্নবিদ্ধ জায়গা থেকে উত্তরণের একটি পথ যে উকিল মুন্সি, জালাল খাঁ, রাধা রমন, আব্দুল করিম বা আলী রজা, লালন ফকির, আমাদের কান্হুপা, বিরূপা, ভুসুকুপা, এদের গানগুলোকে নিয়মিতভাবে চর্চা করা, সেগুলো নিয়ে গবেষণা করা, এবং সেগুলো বহু মাত্রায় উপস্থাপন হবে। আজকে একটি ডকুমেন্টারি ফিল্মও হয়েছে, তার জন্য আমি এই চলচ্চিত্রের পরিচালককে অভিনন্দন জানাই। এবং মোহাম্মদ আকবর বলেছে 2012 সালে অনেক কষ্ট করে আমরা উকিল মুন্সির উপরে সময় টেলিভিশন থেকে একটি ডকুমেন্টারি করেছিলাম অন্তরে অচিন পাখিতে। সেখানে উকিল মুন্সির গানকে সেই অঞ্চলের মানুষ কিভাবে ধারণ করেছেন, কিভাবে বরণ করেছেন, কিভাবে চর্চা করেন, সেগুলো উপস্থাপনের চেষ্টা করেছিলাম। এবং সেটি আমার জীবনের একটা তুরীয় আনন্দের মুহূর্ত ছিল। কিভাবে নদীর ধার দিয়ে শিল্পীরা হেঁটে হেঁটে গিয়েছেন। একজন অন্ধ শিল্পীর একটি সাক্ষাৎকার নিয়েছিলাম উকিল মুন্সির গান নিয়ে ডকুমেন্টারি করতে যেয়ে। তার নাম হলো আলেয়া। তার উঠানে বসেই গানটা রেকর্ড করছিলাম আমরা। করতে করতে তাকে জিজ্ঞাসা করলাম যে, আচ্ছা আপনি তো দৃষ্টি প্রতিবন্ধী, তা আপনার কি স্রষ্টার উপরে অভিমান হয় না, রাগ হয় না? আপনাকে কেন জন্মান্ধ করে দিল? সেই শিল্পী এমন একটি উত্তর দিল, আমি স্তম্ভিত হয়ে গেলাম, আমি শিউরে উঠলাম। সেই কথাটি শুনলে আপনারাও অবাক হবেন। তিনি আমাকে বললেন যে, দেখেন আমি দৃষ্টি প্রতিবন্ধী ঠিকই, কিন্তু স্রষ্টা আমাকে এমন একটি গুণ, এমন একটি শক্তি দিয়েছে সেটা আপনার নেই। বললাম কেমন? তো বললো যে, আমি যদি উকিল মুন্সির এবং অন্যান্য সাধকদের, যে কোনো সাধকের গান যদি একবার আমি শুনি, তার সুর, তাল, লয় সহ বাণী পুরোপুরি আমি পরক্ষণে গেয়ে দিতে পারবো। এই গুণ তো স্রষ্টা আমাকে দিয়েছেন। তো স্রষ্টাই উকিল মুন্সিকে এমন একটি অভাবনীয় গুণ দিয়েছিলেন, যে গুণের কারণে তিনি আজকে আমাদের মাঝে আলোচিত হচ্ছেন, আলোড়িত হচ্ছেন। আর তার এই গানের, তার ভাব আদর্শ, তার দর্শনের মূল ধারাটাকে যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমাদের দেশকে যেন সম্প্রদায় সম্প্রীতির যে মন্ত্রে দীক্ষিত করেছিলেন এইসব সাধকরা, সেই সম্প্রদায় সম্প্রীতির বাংলাদেশ হিসেবে দেখতে পারি, সেই কামনা রেখে আপনাদের সবার মঙ্গল কামনা করে শেষ করছি। জয় গুরু। আলেক স্যার।